আচ্ছা, ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালস কেন ছাড়লেন বলুন তো? এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নানান রকম মন্তব্য করছেন নেটিজেনরা, মন্তব্য করছেন ঋষভ সমর্থকেরা। একেবারে নানান রকম মন্তব্য। ম্যানেজমেন্টের চাপে পড়ে কি ছাড়লেন? ব্যক্তিগত কারণে? দরাদরি কি ঠিকমতো হচ্ছিল না, যেটা সুনীল গাভাস্কারও একেবারে স্পষ্ট করে জানিয়েছিলেন? একেবারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো নিয়ে নানান রকম আলোচনা সমালোচনার পাহাড় জমছিল। ঋষভ পন্থ নিরুত্তর ছিলেন, কিন্তু এই যে আলোচনার পাহাড় জমছিল, সেই পাহাড়ের পর ঋষভ পন্থ অবশেষে মুখ খুলেছেন। তিনি সরাসরি এক্স স্যান্ডেলের দরাদরির কোনো বিষয় নয়, সেটা ঋষভ পন্থ সরাসরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উল্লেখ করে জানাচ্ছেন। আর ঠিক তারপর থেকেই যেন আগুনে ঘি পড়ল। তাহলে তিনি ছাড়লেন কেন? ছাড়ার কারণটা ঠিক কি? নেপথ্যে কোন কারণ? তাহলে কি আর দুটো কারণ যেটা বললাম, অর্থাৎ ম্যানেজমেন্টের সঙ্গে তার ঝামেলা, অর্থাৎ ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে তাকে চাপ দেওয়া হচ্ছিল, নাকি তার ব্যক্তিগত কোনো সমস্যা, ব্যক্তিগত কোনো কারণ? 2016 সাল থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে চলেছেন ঋষভ পন্থ। হঠাৎ করে কি এমন ঘটলো যে কারণে তাকে ছাড়তে হলো দিল্লি ক্যাপিটালস? স্পষ্ট কোনো ধারণা নেই। ঋষভ পন্থ যেটুকু বলেছেন সেখানে দরাদরির বিষয়টা স্পষ্ট হয়েছে যে দরাদরির কোনো রকম কোনো বিষয় নেই, যে কারণে তিনি ছাড়লেন। কোন কারণ, সেই কারণটা এই মুহূর্তে খুঁজছেন সমর্থকেরা, খুঁজছেন আম জনতা, খুঁজছেন ক্রিকেট প্রেমীরা, ঋষভ সমর্থকেরা, এবং খুঁজছে আমরাও। এর পেছনে নেপথ্যে ঠিক কোন কারণ রয়েছে, আইপিএল এর নিলাম পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব ঋষভ কিছু জানায় কিনা। যা জানাবে ঋষভ আপনাদের সামনে সেটা তুলে ধরবো। সঙ্গে থাকুন, কমেন্ট করুন ঠিক কেন ঋষভ ছাড়তে পারেন দিল্লি ক্যাপিটালস।